কাছে কিন্তু লাগতেছে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের কবলে কিন্তু একটিও নদীতে তুলে উঠছে, তাই এই আর একটা মনের ভাবের একটা গান হইলো, তাই আর কি টান দিছে ভাই। তা আবার আপনি ভিডিও করেন কে ভাই? পাট কিছু খুলেছে আর দেখতেছেন মাছঘাটে কিন্তু কোনো মাছ নাই। খাবারের রুটি বলে না, এই দেখেন গরম রুটি কিভাবে থাবড়াইতেছে। আমি আমার শাহিন ভাইয়ের চ্যানেলে আমি ভাই অদম, আমি মূর্খ কিছু জানি না, তাই যদি কেউ ভালো লাগে তাইলে এই চ্যানেলে আপনারা শেয়ার করুন। আগে তাই এর পরিবর্তনে আরো গান আছে, সমস্যা নাই। শুভ সকাল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশের বাইরে যারা আছেন আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা জানেন ঘূর্ণিঝড় মালের কারণে কিন্তু আজকে প্রচণ্ড ঢেউ উঠেছে মৈনট ঘাট মিনি কক্সবাজার। এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি, দেখতে পারতেছেন যে আজকে কিন্তু সকালে একটিও মাছের নৌকা আসেনি। আর এই মুহূর্তে আমি রয়েছি পয়দা নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন পয়দা নদীর ঢেউ কিন্তু প্রচণ্ড ঢেউ। এই ঢেউয়ের কারণে কিন্তু একটিও নৌকা আসেনি, আপনারা দেখতে পাচ্ছেন। আর পয়দা নদীর দৃশ্যগুলি আপনাদের কাছে কিন্তু লাগতেছে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের কবলে কিন্তু একটিও নৌকা নেই, মাছের নৌকা। আর মাছ কিন্তু আজকে ঘাটে আসেনি, আপনাদের দৃশ্যগুলি দেখাচ্ছি, দেখেন। আর আকাশের পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা ভাব আজকে। আর মাঝে মাঝে গুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ভালোই বৃষ্টি নামছে এই মৈনট ঘাটে। আর বাতাসের এই চাপ কিন্তু অনেক বেড়ে গেছে, আর নদীতে কিন্তু অনেক ঢেউ। আর এই ঢেউয়ের কারণে কিন্তু নৌকাগুলি আসেনি, মাছের নৌকা একটিও আসেনি, আপনাদের দেখাচ্ছি। দেখেন প্রচুর বাতাস, আর এই বাতাসে কিন্তু একটি নৌকা পাড়ে চাপতে পারেনি। আর এখানে কিন্তু একটি নৌকা নেই, মাছঘাটে কোনো মাছ আজকে আসেনি। তারপর আপনাদের দেখাচ্ছি ঘাটের পরিস্থিতিটা কি অবস্থায় আছে। আগে পয়দা নদীটা দেখাচ্ছি যে আজকে কিন্তু প্রচুর ঢেউ উঠেছে। আর একটি ভাসমান রয়েছে, দেখেন এই ভাসমানটা কিন্তু বাতাসে কিন্তু লড়তেছে, কি অবস্থা আপনারা দেখতেই পারতেছেন। একটু ঝুম করে দেখাই, দেখেন ঢেউ কিন্তু মাঝখানে প্রচুর ঢেউ উঠেছে। দেখেন ঢেউর পরিস্থিতিটা দেখুন মৈনট ঘাট। আর দেখেন গাছের ডালপালা কি অবস্থা রয়েছে বাতাসে। চলেন যাই দেখি মাছ ঘাটে। মাছ কিন্তু আজকে পাওয়া যায়নি ঘূর্ণিঝড়ের কারণে। আজকে কিন্তু দোকানপাট কিছু খুলেছে, আর দেখতেছেন মাছঘাটে কিন্তু কোনো মাছ নাই। দেখেন মাছঘাটের পরিস্থিতি। হ্যাঁ, দুই চারজন ব্যাপারী এসেছে ঘাটে। তারপরও দেখেন যে আজকে রুটির দোকানে কিন্তু আমাদের এই মোতালেব ভাইয়ের সাথে দেখা করব। মোতালেব ভাই, আসসালামু আলাইকুম ভাই। আজকে গান গাইতেছেন ভাই, আজকে তো দোকানে বেচা কিনি নেই ভাই। গান গাইবে লাগছে জানেন না ভাই, এই দেখেন এই যে ভব নদীতে তুলে উঠছে, তাই এই আর একটা মনের ভাবের একটা গান হইলো, তাই আর কি টান দিছে ভাই। তা আবার আপনি ভিডিও করেন কে ভাই? তাই যাই হোক ভাই, গান দেখি দর্শকরা আমি শোনাই। গামু? হ্যাঁ ভাই গান। আচ্ছা ভাই যাই, গান যখন হইলাম তাইলে আর বাদ দিলে কি? ওরে ভব নদী কেমনে যাবো ভাইয়া, ভব নদীর তোমার দেখারে আমি কান্দি যার হইয়া বান্ধব রে আমি ভব নদী কেমনে রে যাবো ভাইয়া, ভব নদীর তোমার আমি কান্দি যার হইয়া বান্ধব রে আমি
বব নদী কেমনে রে যাবো ভাইয়া আশা ছিল বাইবিরাদার সকলে রে লইয়া বব নদী পারি দেবরে আমি বাইসা আলি খেলাইয়া দয়াল রে আমি বব নদী কেমনে রে যাবো ভাইয়া বব নদীর তোমার দেখারে আমি কান্দি যার যার হইয়া বান্ধব রে বব নদী কেমনে যাবো ভাইয়া বব নদী কেমনে যাবো ভাইয়া ওরে বব নদী তোমার দেখারে আমি কান্দি আর জারি হইয়া বান্ধব রে বব নদী কেমনে যাবো ভাইয়া ও তাই বাউল ময়ে গেলি কান্দে দেখো তেজদাতে এহে বরিয়া বাউল ময়ে জালি কান্দে কান্দে রে বান্ধব তেজদাতে এহে পরিয়া তুমি আমার জানটা নিও আমার জান নিজে রে আমি বব নদী কেমনে যাবো ভাইয়া বব নদীর তোমার দেখারে আমি কান্দি যার যার হইয়া বান্ধব রে বব নদী কেমনে রে যাবো ভাইয়া আমার শাহিন ভাইয়ের চ্যানেলে আমি ভাই অদম আমি মূর্খ কিছু জানি না তাই যদি কেউ ভালো লাগে তাইলে এই চ্যানেলে আপনারা শেয়ার করুন। দেখেন কে কোন শুন চলে যায় তার কোনো ঠিক নাই। আজকে কিন্তু সে দুঃখের সাথে একটি গান গেয়েছে। আর আজকে কিন্তু জানেন আপনারা ঘূর্ণিঝড়ের রুমালের কারণে কোনো মাছ ঘাটে আসেনি। আর সে কিন্তু রুটি বিক্রি করে, আপনারা জানেন আলহামদুলিল্লাহ যে আজকে কাস্টমার কিভাবে আসবে দোকানে, তার মনের দুঃখে একটি গান গেয়েছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যারা মৈনট ঘাট আসেন আমাদের মোতালেব ভাইয়ের দোকানে কিন্তু নাস্তা খেয়ে যাবেন অবশ্যই। রুটি একটি খেলে আপনাদের যথেষ্ট। একটি রুটির পিস 30 টাকা হলো। রুটি কিন্তু বিশাল বড় রুটি, আপনাদের রুটিও দেখাচ্ছি এই মুহূর্তে। আর স্মৃতিগুলো কিন্তু সবসময় থেকে যাবে ভাই, আপনি আমি থাকুন না, এই স্মৃতিগুলো সবসময় থেকে থাকবো। কাকু গানটা কিরকম লাগছে আপনার কাছে? ভালোই লাগছে তাই না? অনেক সুন্দর গান জানে আমাদের মোতালেব ভাই। তারপরও আপনারা কমেন্ট করে জানাবেন, আমি মাঝে মাঝে আমি মোতালেব ভাইয়ের কাছে আসবো। যদি আপনাদের কাছে গানটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরিবর্তে যদি আরো ভালো লাগে তাহলে এর পরিবর্তে আরো গান আছে, সমস্যা নাই, দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রুটির সাইজগুলো আপনাদের দেখাচ্ছি। যাই হোক, দেখেন আমাদের মোতালেব ভাই কিন্তু এই যে রুটিগুলো দেখতেছেন বিশাল বড় বড় সাইজের রুটি। আর এই রুটি কিন্তু একটা খেলেই কিন্তু আর কিছু খেতে হয় না। আমি যখন যাই আমি মোতালেব ভাইয়ের কাছে রুটি নিয়ে যাই, আপনারা আসলে অবশ্য পেয়ে যাবেন। রুটির পিস 30 টাকা। রুটির সাইজটা দেখাচ্ছি, ভাজতেছি।
সমস্যা নাই। আর এই রুটিটা কিন্তু আমাদের এলাকার আগে ছিল প্রচুর প্রচুর পরিমাণে, এখন কিন্তু এই রুটি খুব কম পাওয়া যায়। আর মৈনট ঘাট যারা আসবেন এই রুটি খেয়ে যাবেন। এটা হাত দিয়ে থাপড়ে কীভাবে রুটিটা এই করে দেখাচ্ছি আপনাদের। এটা থাবড়ানো রুটি বলে না, এই দেখেন গরম রুটি কীভাবে থাবড়াইতেছে। অবশ্যই আপনারা আসলে খেয়ে যাবেন। আর মৈনট ঘাট কিন্তু আজকে জানেনি আপনারা মাছ আসেনি, কোনো পাইকারও সেরকম আসেনি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাথে সবসময় থাকবেন। আমি নিত্য নতুন এক এক দিন এক এক ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। আমি ঢাকা দোহারের জাদুশিল্পী এমডি শাহিন, আপনারা অনেকেই জানেন। আর যারা আমার এই চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলের সাথে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম।